আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমের দিনে আমের ভর্তা কম বেশি সবাই আমরা খাই। আর সবাই মিলে কোনো কিছু খাওয়ার মজাই কিন্তু আলাদা। যে আমগুলো দেখতেছেন আর মরিচগুলো দেখতেছেন তাও কিন্তু আমাদের নিজ গাছের। আর আমার ২ বোন মিলে আম কাটাকাটি শুরু করে দিছে। আর আমগুলা কিন্তু কিছুক্ষণ আগেই গাছ থেকে পাইড়া আনা হইছে। তার মানে হলো আমগুলা ফ্রেশ আর ফ্রেশ কিছু দিয়ে কোনো কিছু খাওয়ার মজাই কিন্তু আলাদা। টেস্টটা কিন্তু অন্যরকম আসে। মানুষ আম ভর্তা খায় দুপুরবেলা টাটকা রোদে, কিন্তু আমরা আম ভর্তা খাওয়ার সিদ্ধান্ত নিলাম সন্ধ্যাবেলা, মানে আমাদের মাথায় ভূত চাপছে। আমরা সবাই বসে আছিলাম একসাথে, তখনই মাথায় ভূত চাপলো যে আম ভর্তা খাওয়া যাক। কিছুদিন পর তো কাঁচা আম, মানে কাঁচা আমের সিজন চলে যাব। যেগুলা আনছি এগুলো তো রং ধরে গেছে, মানে পাইকা যাইব আম এরকম অবস্থা ছিল। তাই সিজন শেষ হওয়ার আগে আমরা আম ভর্তা খাওয়ার সিদ্ধান্ত নিলাম। আম কাটতে আমি এতক্ষণ ওদের কোনো সাহায্যই করতেছিলাম না, কিন্তু তারা তো আমাকে কাজ ছাড়া কোনো আম ভর্তা দেওয়াই হবে না। তাই আমাকে আম কেচতে দেওয়া হলো, মানে আম আম ঝুরি ঝুরি করে কাটতে দেওয়া হলো। আমি তখন স্পিডে আমগুলো কাটার চেষ্টা করতেছিলাম, কারণ সন্ধ্যা হয়ে আসতেছিল আর সন্ধ্যা হলে কিন্তু আম্মু খুব বকবে। আমার আম কেচার স্পিডটা একটু দেখুন। আর আম কেচতে কেচতে আমের ভর্তা পুরোটা বানানোর দায়িত্ব কিন্তু আমার কাছেই পড়লো। ওরা কাজ না করার জন্য আমাকে উৎসাহিত করতে শুরু করলো যে তোর হাতের আম ভর্তা অনেক মজা হয়। তাই আমি আম ভর্তাগুলা বানানোর সিদ্ধান্ত নেই। আর আমি সব আমগুলো একটা দুটো করে কেচতে শুরু করলাম। আর আম কেচতে যায় কিন্তু হাতও কাইটা যায়, যারা আম কেচছে তারা কিন্তু বুঝতে পারে। ওরা কেমন চালাক দেখেন, কাজ না করার জন্য আমাকে উৎসাহিত করে বলে যে তোর হাতের আম ভর্তা অনেক মজা। আর এখন আমার আম কেচা শেষ, আমি এখন দিয়ে দিতেছি হসপাতা, মানে ধনেপাতা। সবাই আমের ভর্তা খায় শুকনা মরিচ দিয়ে, কিন্তু আমরা খাবো কাঁচা মরিচ দিয়ে। কাঁচা মরিচ দিয়ে কিন্তু আম ভর্তাটা অনেক মজা লাগে। চাইলে আপনারা টেস্ট করতে পারেন। সাথে লেবু পাতা, লেবু পাতার স্মেলটা কিন্তু দারুণ আসে। কাঁচামরিচ কাটলে আমার হাত খুব জ্বলে, তাও কাঁচামরিচগুলোকে সুন্দর করে কাইটা নিতেছিলাম, যেহেতু আমি খাবো। আর আমি যেগুলো খাই, যে খাবার খাই না কেন ওই খাবার সুন্দর না হলে কখনো খাই না। দিয়ে দিতেছি লবণ, লবণ দিয়ে একটু মাখায় নিলাম, আর সাথে দিতেছি চিনি। ওরা আমের ভর্তাতে চিনি দিতেই চাইতেছিল না, যে বলতেছিল এত মিষ্টি আমরা খাবো না। কিন্তু ওরা তো জানে না আম যে অনেক টক ছিল, আর এই অল্পটুকু চিনিতে হবে না। যাই হোক, তারপর চিনি ঝগড়া করে নিলাম আর কি। সব কিছু দেওয়া শেষ, এখন মাখায় নিলে রেডি আমের ভর্তা। আমের ভর্তাটা এখনও টক ছিল, তাই একটু একটু করে চিনি দিতেছিল। আমি আগেই বলছিলাম যে আমের ভর্তাটা টক হইব। তারপর বলেন, কারা গ্রামে থাকেন আর কারা শহরে থাকেন? গ্রাম আর শহরের মধ্যে কি পার্থক্য? যারা শহরে থাকেন তারা কি আমাদের মতন ফ্রেশ খাবার পান? গ্রামে যারা থাকেন তারা তো মনে করেন যে শহরের মানুষ অনেক সুখী থাকে, কিন্তু না, তারা তো সারাদিন বন্দি জীবন পালন করে। গ্রামের মানুষই আসলে প্রকৃতপক্ষে সুখী। আর আমের ভর্তাগুলা বানানো শেষ, এখন সবাই মিলে খাইতেছিলাম। আর অনেক প্রশংসা করতেছিল যে আমের ভর্তাটা অনেক মজা হয়েছে। আর নিজের হাতের ভর্তার প্রশংসা তো করতেই নাই। কেমন লাগলো আমাদের এই ভর্তা রেসিপি অবশ্যই জানাইবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, মানে রিলস ভিডিওগুলো দেখেন, আমার বড় ভিডিও বেশি আপলোড হয় নাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।